আজকে এই ভাইটির লো ফেড হেয়ার কাট হবে। আর এতদিন তো আমার হাতের কাজ দেখেছো কি কেমন হয়। তা আমার একটা ছোট ভাই আছে, সেই ছোট ভাই আজকে এই ভাইটার উপরে লো ফেড হেয়ার কাট হবে। স্টেপ বাই স্টেপ দেখবা। আশা করি তোমরাও বাড়িতে চেষ্টা করলে তোমাদেরও এই কাজ সাকসেস হবে। ঠিক আছে? তো তো দেখা যাক কেমন কাটে আজকে আমার এই ছোট ভাইটা। আজকে এই ভাইটা আজকে এই ভাইয়ের চুল কাটবে। চেন ঘোরা, তোমরা সব স্টেপ বাই স্টেপ দেখো। হ্যাঁ, কোথাও কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো, আমি সেই জায়গাগুলো ঠিক করে দেবো। প্রথম কথা ভয় পেলে হবে না যে কোনো কাজে ভয় পাচ্ছি। তো এই ভাইটাও আজকে নতুন কাজ শিখছে, তো লো ফেড হেয়ার কাট পারে না। তো হাতে ধরিয়ে শেখাচ্ছি, তোমরাও ভাববে যে আমি তোমাদেরকে সেইভাবে হাতে ধরে শেখাচ্ছি। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবো, আমি সেই জায়গাগুলো তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমাদের চুলে জল দিয়ে নেওয়া হলো, তারপরে চিরুন দিয়ে হালকা করে টেনে নেওয়া হচ্ছে। ঠিক আছে? শীতে সবসময় সুন্দর হবে, যত শীতে সুন্দর হবে তত হাতের কাজ তত পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এই লাইন বরাবর শীতে সুন্দর, একদম একটা একটা চুল যেন অসুবিধা না হয়। হ্যাঁ, সেটা দেখতে হবে আমাদের। যত শীতে সুন্দর তত আমাদের চুল কাটাও সুন্দর হবে। চুলে আমাদের ক্লিপ লাগানো কমপ্লিট। এবার হচ্ছে সাইড দিয়ে আমরা দাগ মেরে নেবো, জিরোর দাগ মেরে নেবো। হ্যাঁ হ্যাঁ, একদম ভয় পাবে না জানো। একদম সোজাভাবে দাগ মারবে, এই দাগটা একদম সোজা হয় জানো। দাগ যত সোজা হবে তত চুল কাটা সুন্দর হবে। একদম সোজাভাবে দাগ হবে, কোনো ভয় পাবার কারণ নেই। ভিডিও একটু লং হবে। হ্যাঁ, কারণ তোমাদের হাতে ধরিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে করো এই ছোট ভাইটা কাজ করছে, কাল যেন তোমরাও এরকম কাজ করতে পারো। আমরা এই জিরোটা একদম সুন্দর করে মারবো। জিরো যত সুন্দর হবে তত আমাদের কাটিংও তত সুন্দর হবে। এই দাগগুলো তুমি একটু সোজা করে মারো, এই দাগগুলো। হ্যাঁ, দেখো জিরো একদম সুন্দর করে মেরেছে, কিন্তু তোমরাও সেরকম সুন্দর করে দাগ যেন একদম সুন্দর সোজাভাবে হয়।
এ- এবার চারের ক্লিপ দিয়ে এইগুলো, এই চারের ক্লিপ দিয়ে এই বড়গুলো পুরো কেটে নেবে। আমরা চারের ক্লিপ ইউজ করব। চারের ক্লিপ দিয়ে আমরা বড় চুলগুলো প্রথমে কেটে নেব, ঠিক আছে? তো চারের ক্লিপ দিয়ে বড় চুলগুলো কেটে নিলে কি সুবিধা হবে, আমার তাতে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো এই যে বড় চুলগুলো আছে, এই বড় চুলগুলো প্রথমে আমি হাত দিয়ে আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই বড় চুলগুলো আমরা কেটে নেবো চারের ক্লিপ দিয়ে, 2 আঙুল করে আমরা কেটে নেবো, 2 আঙুল করে কেটে নেবো। 2 আঙুল কাটলেও হবে, 2.5 আঙুল কাটলেও হবে। 2 আঙুল করে আমরা চারের ক্লিপ 2 আঙুল করে আমরা কেটে নেব চারের ক্লিপ দিয়ে। এবার আমরা চিরুন দিয়ে আমরা উপরের বড় চুলগুলো ছোট করে নেব মেশিন দিয়ে, ঠিক আছে? তো একদম স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। এই ভাইটা যেমন নতুন কাজ শিখছে, তোমাদেরও আমি বারবার বলছি তোমরাও নতুন, তোমরা ভয় পেলে সব ঘাবড়ে যাবে, সব উল্টোপাল্টা হয়ে যাবে। আমরা এই চিরন হালকা কাত করে ধরবো, এইভাবে কাত করে ধরে আমরা আস্তে করে ওই ওপরের চুলগুলো ছোট করে নেব, ঠিক আছে? তো এবার আমরা একের ক্লিপ নেবো, একের ক্লিপ এই যে একের ক্লিপ দিয়ে আমরা আগে এতটা করে 1 মেরে নেবো, ঠিক আছে? তো এতটা করে 1 মেরে নিয়ে তারপরে আমরা জিরো মিলাবো। আমরা 1 আঙুল করে 1 মেরে নেবো, ঠিক আছে? তো আমার দোকান যদি একটু বড় হতো, তোমাদেরও আমি যারা যারা আশেপাশে বাড়ি তাদেরও আমি কাজ শেখাতাম। তাই দোকান তো ছোট, দোকানে কোথায় কাজ শেখাবো? তোমরা ভিডিও দেখে কিছুটা শিখে নাও, হাতে প্র্যাকটিস করে নাও। হ্যাঁ, কোথাও অসুবিধা হলে বলো, আমি সেই জায়গাগুলো সলভ করে দেবো। এইবার আমাদের 1 মারা কমপ্লিট। এবার আমরা এই জায়গাটা 0.5 মারবো, ঠিক আছে? মেশিন দিয়ে 0.5 করে নেবো। ওই যে মেশিনের হাতলটা আছে, হাতলটা আমরা নিচে লাগিয়ে নেব। হ্যাঁ, ডাউন করে নেব, তাহলে 0.5 হয়ে যাবে। আমরা পুরো মাথাটা এবার 0.5 দিয়ে নেবো, পুরো মাথাটায়, ঠিক আছে? তো ওই দাগটা আমরা মুছে নেবো। হ্যাঁ, এই যে 0 আর এখানে যে 0-র দাগ আছে, এই যে 0-র দাগ আর এই যে 1-এর দাগ আছে, এই দাগটা আমরা মুছে নেবো 0.5 দিয়ে। এবার 0.5 দেওয়ার পরে মেশিনের যে হাতলটা আছে, ওই হাতলটা একটু উপরে তুলে নেবো, নিয়ে মেশিনটা একটু কাত করে নেবো। কাত করে তারপরে ওইটা মিল করব। তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। একদম দেখো, এই যে ছোট ভাইটা যে 0.5 দেওয়ার পরে কিন্তু চুলটা একদম পুরোটাই প্রায় মিলে গেছে। হ্যাঁ, একদম পুরোটা দেখো। সবাই বলে যে জিরো মেলাতে পারি না। আমি যেভাবে বলছি সেভাবে স্টেপ বাই স্টেপ তোমরা দেখবা। স্টেপ বাই স্টেপ দেখলে, পুরো ভিডিওটা না দেখলে বোঝা যাবে না। মাঝখানে কেটে স্কিপ করে দেখলে কোনো কিছুই বোঝা যাবে না। তো ভালোভাবে দেখো,
জিরোটা কত সুন্দর মিলে গেছে, ঠিক আছে তো। আমরা পরিষ্কার করে দেখাচ্ছি। দেখো আমি ভিডিওটা বানালে হয়তো 14 মিনিট কি 16 মিনিটের মধ্যে চুল কাটা কমপ্লিট হয়ে যেত। যেহেতু হাতে ধরিয়ে কাজ শেখানো হচ্ছে, তো সেহেতু একটু তো লেট হবেই, তোমরা বুঝতে তো পারছো। কোথাও বুঝতে অসুবিধা হলে এই জায়গাটা দেখো, এই জায়গাটা দাগ ওঠেনি, এই জায়গাটা ভালো করে 0.5 দিয়ে ভালো করে মেলাবো। এই দেখো, দেখো এই দাগটা কত সুন্দরভাবে মিলেছে, ঠিক আছে তো। দেখো আমাদের চুলটা এই যে হালকা করে যে দাগগুলো ছিল সেই দাগগুলো আমরা মুছে দিয়েছি। হ্যাঁ, এখানটা একটু, এই যে এখানটা একটু দাগ আছে, এই এখানে একটু মেশিন মারো, এই 0.5 মারো, এই জায়গাটা একটু দাগ আছে, হালকা করে। হ্যাঁ, হালকা করে মারো, আর না না, ঠিক আছে। পুরো হাতে ধরিয়ে শেখাচ্ছি। তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সেই জায়গাগুলো সলভ করে দেবো, ঠিক আছে তো। এবার এই যে উপরের যে লেয়ারগুলো আছে না, এই জায়গার চুলগুলো দেখো একটু হালকা হালকা বড় বড় আছে, এইগুলো কাঁচি দিয়ে মারবে। হ্যাঁ, হালকা ছোট ছোট করে কাটবে। এই জায়গার এখানে দেখো কটা চুল বড় আছে, ছোট ছোট করে মারবে, তাহলে কি হবে, চুল ছোট বড় হবে না। তোমরা নতুন যেহেতু, আর যদি বেশি স্পিডে করো তখন ছোট বড় হয়ে যাবে চুল। একদম ছোট ছোট করে কাঁচি দিয়ে মারবে, বেশি ডিপলি মারলে কিন্তু ছোট বড় হয়ে যেতে পারে, ঠিক আছে। পিছনের ওই উপরের লেয়ারগুলো আস্তে আস্তে একদম ছোট ছোট করে মারবে, একটা চুল যেন বেশি বড় ছোট না হয়। চিরন সবসময় কাত করে ধরবা। হ্যাঁ, এই যে এই জায়গার চুলগুলো একটু বড় বড় আছে না, হ্যাঁ ওই চুলগুলো একটু মেরে দেবা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এবার ক্লিপগুলো খোলো, ক্লিপগুলো। মাথার উপরে একটু জল দিয়ে নাও, মাথার উপরটা। হ্যাঁ, এবার চিরন দিয়ে টানো ওটা। কাস্টমার কাছে জিজ্ঞেস করবা যে কতটা ছোট করব, কতটা বড় করব, কাস্টমারের সাথে জিজ্ঞেস করবা। অ্যাকুরেট রেখে কাটবে কিন্তু, হ্যাঁ হাতের মাঝখানে, দুটো আঙুলের মাঝখানে অ্যাকুরেট রেখে কাটবে। তোমাদের সবাইকে বলছি, তোমরা কাজের ভিতরে যেন ঘাবড়ে যাবে না। হ্যাঁ, আর এখন তো মেশিন উঠেছে যেহেতু ঘাবড়ানোর কোনো প্রশ্নই আসে না। একদম অ্যাকুরেট রেখে কাটবে, যেন কোথাও বড় ছোট না হয়। হ্যাঁ, চুল সবসময় এক সাইড হলে চুল, হাত ওরকম কাত হবে, যে হাত এরকম ফোল্ড হবে, এরকম ফোল্ড হবে, ঠিক আছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। এবার হালকা করে জল দিয়ে নিলে কি সুবিধা হবে, জল দিয়ে নিলে চুলগুলো
একদম নরম হয়ে যাবে, তাতে জ্বালা করবে না। সবাই যে বলে না দাড়ি কাটলে জ্বালা করে, দাড়ি কাটলে যেরকম জ্বালা করে এরকম রাউন্ড দিলেও জ্বালা করে। তো সবসময় চেষ্টা করতে হবে চুলগুলো মানে নরম করে নেওয়া। খুর সবসময় কাত করে ধরে কাটতে হবে। হ্যাঁ, আমাদের আমাদের এই ফাইনাল রাউন্ড হচ্ছে। হ্যাঁ, খুর যেন কাত না হয়, আস্তে আস্তে কাটবে। ঠিক আছে তো তোমরা? একদম ছোট ছোট স্টেপে দেখবে, দেখাচ্ছি। বাড়িতে যারা প্র্যাকটিস করছে তাদের বলছি কি সাবধানে প্র্যাকটিস করবা। হ্যাঁ, যেন কেটে না যায় বা অসুবিধা না হয়। হেয়ার ড্রাই দিয়ে দাও, হেয়ার ড্রাই দিয়ে বড় চিরুনি দিয়ে চুলটা একটু শুকিয়ে নাও, তাহলে চুলটা ভালো সেট হবে। ঠিক আছে তো? ওই বড় চিরুনি নাও। নে 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 ওই স্পিরিটে করো, ওটা হেয়ার ড্রাইটা স্পিরিটে করো। ঠিক আছে তো? আমাদের চুলের কাটিংয়ের কোনো অসুবিধা হয়নি কিন্তু, একদম মিলটা কত সুন্দর মিল হয়েছে। হ্যাঁ, একটু পিছিয়ে এসো, তুমি একটু পিছিয়ে এসো, দাঁড়াও একটু দেখিয়ে নি। পিছিয়ে এসো, এদিকে পিছিয়ে এসো। আমাদের এবার ফাইনাল লুকটা কেমন লাগছে সেটা দেখো। আমাদের চুল কিন্তু তোমরা ভালো করে দেখবা। হ্যাঁ, সুন্দর করে কিন্তু ছোট ভাই মিল করেছে। ঠিক আছে তো? ভালোভাবে দেখো তোমরা আমাদের এই চুলটা কত সুন্দরভাবে মিল করেছে। দাঁড়াও, ওখানে দাঁড়াও। তুমি খুশি তো ভাই? হ্যাঁ, তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত। হাতে ধরিয়ে তোমাদের শেখাচ্ছি। অবশ্যই তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করো, আর আমি সেই জায়গাগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর ভয় পাবে না প্রথম কথা কাজে। আমি চেষ্টা করছি তোমাদের যতটা ভিডিওর মাধ্যমে যতটা শিখিয়ে দেওয়া যায়। ঠিক আছে তো? আমি পুরোপুরি চেষ্টা করছি। আমি চাই যে আমি যতটা কষ্ট করেছি তোমরা যেন ততটা না কষ্ট করে ভালো একটা জায়গায় প্রতিষ্ঠিত হও। ঠিক আছে? আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।